পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন আগামী 31শে জানুয়ারি নির্ধারিত ছিল, কিন্তু কিছু অনিবার্য কারণবশত ওটা আমাদের পেছাতে হচ্ছে এবং আগামী 3রা ফেব্রুয়ারি আমাদের বাজেট অধিবেশন শুরু হবে এবং বাজেট পেশ হবে 5 ফেব্রুয়ারি, অর্থাৎ 5 তারিখে ফেব্রুয়ারি মাসের দুপুরবেলায় আমাদের বাজেট এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যপালের ভাষণও হবে ওই একই দিনে। এবং আমরা এটা করতে বাধ্য হয়েছি কারণ আমাদের এখানে কিছু অসুবিধা দেখা দিচ্ছিল, যার জন্য আমরা শিডিউলটা ডেফার করতে বাধ্য হয়েছি। অনেকে আসতে পারবে না, নানা চাপ। সবাই আপনারা দেখছেন যে এসআইআর নিয়ে যা গণ্ডগোল হচ্ছে এবং যেভাবে ওরা এসআইআরকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। যারা জনপ্রতিনিধি তারা তো রয়েছেই, সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ তারা এত বেশি বিভ্রান্ত হয়ে গেছেন, যার জন্য আমার মনে হয় 2 দিন পিছিয়ে দিলে পরে সবার পক্ষে সুবিধা হবে। কিন্তু কোনো নিন্দা প্রস্তাব কি এসআইআর নিয়ে আসবে স্যার? না, এখনো আমাদের প্রস্তাব কি একটা প্রস্তাব এসছে, শোভনদেব চট্টোপাধ্যায় একটা প্রস্তাব এনেছেন, সেটা নিয়ে আলোচনা হবে। আশা করি আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি তারা এটা গ্রহণ করবেন, তারপর আলোচনার দিন স্থির হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন আগামী 31শে জানুয়ারি নির্ধারিত ছিল, কিন্তু কিছু অনিবার্য কারণবশত ওটা আমাদের পেছাতে হচ্ছে এবং আগামী 3রা ফেব্রুয়ারি আমাদের বাজেট অধিবেশন শুরু হবে এবং বাজেট পেশ হবে 5 ফেব্রুয়ারি, অর্থাৎ 5 তারিখে ফেব্রুয়ারি মাসের দুপুরবেলায় আমাদের বাজেট এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যপালের ভাষণও হবে ওই একই দিনে। এবং আমরা এটা করতে বাধ্য হয়েছি কারণ আমাদের এখানে কিছু অসুবিধা দেখা দিচ্ছিল, যার জন্য আমরা শিডিউলটা ডেফার করতে বাধ্য হয়েছি। অনেকে আসতে পারবে না, নানা চাপ। সবাই আপনারা দেখছেন যে এসআইআর নিয়ে যা গণ্ডগোল হচ্ছে এবং যেভাবে ওরা এসআইআরকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। যারা জনপ্রতিনিধি তারা তো রয়েছেই, সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ তারা এত বেশি বিভ্রান্ত হয়ে গেছেন, যার জন্য আমার মনে হয় 2 দিন পিছিয়ে দিলে পরে সবার পক্ষে সুবিধা হবে। কিন্তু কোনো নিন্দা প্রস্তাব কি এসআইআর নিয়ে আসবে স্যার? না, এখনো আমাদের প্রস্তাব কি একটা প্রস্তাব এসছে, শোভনদেব চট্টোপাধ্যায় একটা প্রস্তাব এনেছেন, সেটা নিয়ে আলোচনা হবে। আশা করি আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি তারা এটা গ্রহণ করবেন, তারপর আলোচনার দিন স্থির হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন আগামী 31শে জানুয়ারি নির্ধারিত ছিল, কিন্তু কিছু অনিবার্য কারণবশত ওটা আমাদের পেছাতে হচ্ছে এবং আগামী 3রা ফেব্রুয়ারি আমাদের বাজেট অধিবেশন শুরু হবে এবং বাজেট পেশ হবে 5 ফেব্রুয়ারি, অর্থাৎ 5 তারিখে ফেব্রুয়ারি মাসের দুপুরবেলায় আমাদের বাজেট এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যপালের ভাষণও হবে ওই একই দিনে। এবং আমরা এটা করতে বাধ্য হয়েছি কারণ আমাদের এখানে কিছু অসুবিধা দেখা দিচ্ছিল, যার জন্য আমরা শিডিউলটা ডেফার করতে বাধ্য হয়েছি। অনেকে আসতে পারবে না, নানা চাপ। সবাই আপনারা দেখছেন যে এসআইআর নিয়ে যা গণ্ডগোল হচ্ছে এবং যেভাবে ওরা এসআইআরকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। যারা জনপ্রতিনিধি তারা তো রয়েছেই, সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ তারা এত বেশি বিভ্রান্ত হয়ে গেছেন, যার জন্য আমার মনে হয় 2 দিন পিছিয়ে দিলে পরে সবার পক্ষে সুবিধা হবে। কিন্তু কোনো নিন্দা প্রস্তাব কি এসআইআর নিয়ে আসবে স্যার? না, এখনো আমাদের প্রস্তাব কি একটা প্রস্তাব এসছে, শোভনদেব চট্টোপাধ্যায় একটা প্রস্তাব এনেছেন, সেটা নিয়ে আলোচনা হবে। আশা করি আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি তারা এটা গ্রহণ করবেন, তারপর আলোচনার দিন স্থির হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন আগামী 31শে জানুয়ারি নির্ধারিত ছিল, কিন্তু কিছু অনিবার্য কারণবশত ওটা আমাদের পেছাতে হচ্ছে এবং আগামী 3রা ফেব্রুয়ারি আমাদের বাজেট অধিবেশন শুরু হবে এবং বাজেট পেশ হবে 5 ফেব্রুয়ারি, অর্থাৎ 5 তারিখে ফেব্রুয়ারি মাসের দুপুরবেলায় আমাদের বাজেট এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যপালের ভাষণও হবে ওই একই দিনে। এবং আমরা এটা করতে বাধ্য হয়েছি কারণ আমাদের এখানে কিছু অসুবিধা দেখা দিচ্ছিল, যার জন্য আমরা শিডিউলটা ডেফার করতে বাধ্য হয়েছি। অনেকে আসতে পারবে না, নানা চাপ। সবাই আপনারা দেখছেন যে এসআইআর নিয়ে যা গণ্ডগোল হচ্ছে এবং যেভাবে ওরা এসআইআরকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। যারা জনপ্রতিনিধি তারা তো রয়েছেই, সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ তারা এত বেশি বিভ্রান্ত হয়ে গেছেন, যার জন্য আমার মনে হয় 2 দিন পিছিয়ে দিলে পরে সবার পক্ষে সুবিধা হবে। কিন্তু কোনো নিন্দা প্রস্তাব কি এসআইআর নিয়ে আসবে স্যার? না, এখনো আমাদের প্রস্তাব কি একটা প্রস্তাব এসছে, শোভনদেব চট্টোপাধ্যায় একটা প্রস্তাব এনেছেন, সেটা নিয়ে আলোচনা হবে। আশা করি আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি তারা এটা গ্রহণ করবেন, তারপর আলোচনার দিন স্থির হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন আগামী 31শে জানুয়ারি নির্ধারিত ছিল,
কিন্তু কিছু অনিবার্য কারণবশত ওটা আমাদের পেছাতে হচ্ছে এবং আগামী 3রা ফেব্রুয়ারি আমাদের বাজেট অধিবেশন শুরু হবে এবং বাজেট পেশ হবে 5 ফেব্রুয়ারি অর্থাৎ 5 তারিখে ফেব্রুয়ারি মাসের দুপুরবেলায় আমাদের বাজেট এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যপালের ভাষণও হবে ওই একই দিনে এবং আমরা এটা করতে বাধ্য হয়েছি কারণ আমাদের এখানে কিছু অসুবিধা দেখা দিচ্ছিল যার জন্য আমরা শিডিউলটা ডেফার করতে বাধ্য হয়েছি। অনেকে আসতে পারবে না, নানা চাপ। সবাই আপনারা দেখছেন যে এসআইআর নিয়ে যা গন্ডগোল হচ্ছে এবং যেভাবে ওরা এসআইআরকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে, যারা জনপ্রতিনিধি তারা তো রয়েছেই, সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ তারা এত বেশি বিভ্রান্ত হয়ে গেছেন যার জন্য আমার মনে হয় 2 দিন পিছিয়ে দিলে পরে সবার পক্ষে সুবিধা হবে। কিন্তু কোনো নিন্দা প্রস্তাব কি এসআইআর নিয়ে আসবে স্যার? না, এখন আমাদের প্রস্তাব কি একটা প্রস্তাব এসছে, শোভনদেব চট্টোপাধ্যায় একটা প্রস্তাব এনেছেন, সেটা নিয়ে আলোচনা হবে। আশা করি আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি তারা এটা গ্রহণ করবেন, তারপর আলোচনার দিন স্থির হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন আগামী 31শে জানুয়ারি নির্ধারিত ছিল, কিন্তু কিছু অনিবার্য কারণবশত ওটা আমাদের পেছাতে হচ্ছে এবং আগামী 3রা ফেব্রুয়ারি আমাদের বাজেট অধিবেশন শুরু হবে এবং বাজেট পেশ হবে 5 ফেব্রুয়ারি অর্থাৎ 5 তারিখে ফেব্রুয়ারি মাসের দুপুরবেলায় আমাদের বাজেট এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যপালের ভাষণও হবে ওই একই দিনে এবং আমরা এটা করতে বাধ্য হয়েছি কারণ আমাদের এখানে কিছু অসুবিধা দেখা দিচ্ছিল যার জন্য আমরা শিডিউলটা ডেফার করতে বাধ্য হয়েছি। অনেকে আসতে পারবে না, নানা চাপ। সবাই আপনারা দেখছেন যে এসআইআর নিয়ে যা গন্ডগোল হচ্ছে এবং যেভাবে ওরা এসআইআরকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে, যারা জনপ্রতিনিধি তারা তো রয়েছেই, সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ তারা এত বেশি বিভ্রান্ত হয়ে গেছেন যার জন্য আমার মনে হয় 2 দিন পিছিয়ে দিলে পরে সবার পক্ষে সুবিধা হবে। কিন্তু কোনো নিন্দা প্রস্তাব কি এসআইআর নিয়ে আসবে স্যার? না, এখন আমাদের প্রস্তাব কি একটা প্রস্তাব এসছে, শোভনদেব চট্টোপাধ্যায় একটা প্রস্তাব এনেছেন, সেটা নিয়ে আলোচনা হবে। আশা করি আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি তারা এটা গ্রহণ করবেন, তারপর আলোচনার দিন স্থির হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন আগামী 31শে জানুয়ারি নির্ধারিত ছিল, কিন্তু কিছু অনিবার্য কারণবশত ওটা আমাদের পেছাতে হচ্ছে এবং আগামী 3রা ফেব্রুয়ারি আমাদের বাজেট অধিবেশন শুরু হবে এবং বাজেট পেশ হবে 5 ফেব্রুয়ারি অর্থাৎ 5 তারিখে ফেব্রুয়ারি মাসের দুপুরবেলায় আমাদের বাজেট এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যপালের ভাষণও হবে ওই একই দিনে এবং আমরা এটা করতে বাধ্য হয়েছি কারণ আমাদের এখানে কিছু অসুবিধা দেখা দিচ্ছিল যার জন্য আমরা শিডিউলটা ডেফার করতে বাধ্য হয়েছি। অনেকে আসতে পারবে না, নানা চাপ। সবাই আপনারা দেখছেন যে এসআইআর নিয়ে যা গন্ডগোল হচ্ছে এবং যেভাবে ওরা এসআইআরকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে, যারা জনপ্রতিনিধি তারা তো রয়েছেই, সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ